তার সমস্যা আছে যে সে স্বাস্থ্য সম্পর্কে উদাসীন। ওকে, 5 নম্বর তার রোগ ছিল কি স্বাস্থ্য সম্পর্কে সে উদাসীন। এইবার দেখো স্বাস্থ্য সম্পর্কে যদি উদাসীন হয় তাহলে স্বাস্থ্য সম্পর্কে তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে ধরনের নলেজ তার দরকার, যে ধরনের ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন নলেজের ব্যবস্থা কে করবে? বাবা মা করবে। আর যদি বাবা মা না থাকে, যদি বাবা মা না থাকে, অভিভাবক না থাকে, তাহলে কি করবে? তাহলে হচ্ছে আমার ধরো বাবা মা নেই, তাহলে আমার কি করা? আমার হচ্ছে নিজেকে আমার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হইতে হবে। আমার হচ্ছে ডন্ট কেয়ার ভাব, মনোভাব মন থেকে বাদ দিতে হবে। আমার হচ্ছে অতি পাণ্ডিত্য ভাব বাদ দিতে হবে। ঠিক আছে, এরকম নিজের জন্য এটা। এইবার যদি স্বাস্থ্য সম্পর্কে সে উদাসীন হয় তাহলে এই জায়গায় তার উদাসীনতা দূর করার জন্যে তুমি কি করতে পারো? বাবা মা কী করতে পারে বা তুমি কি করতে পারো তোমার জন্যে? যার বাবা মা আছে তার বাবা মা হচ্ছে তার স্বাস্থ্য সচেতনতামূলক যেসব বিষয় আছে, যে কারণে তার স্বাস্থ্য নষ্ট হতে পারে, সেই বিষয়গুলো তাকে অ্যাওয়ার করবে, তার ইনফরমেশন দেবে, নলেজ দেবে, বই দেবে বা বিভিন্ন মুভি দেবে বা বিভিন্ন এই ধরনের যে ইনফরমেটিভ যেসব সিনেমা বা মুভি বা যা স্বাস্থ্য বিষয়ক যেসব টিপস আছে, এইসব টিপসের এই বিষয়গুলো তার সামনে দেবে। আর যদি নিজে হয় তাহলে তোমার নিজের জানতে হবে যে আমার স্বাস্থ্য ভালো রাখবে কীভাবে। তাহলে এই যে আমরা দেখছিলাম যে আমাদের যে পয়জনিং করে, ফুড পয়জনিং হয়, যে আমাদের খাদ্যগুলোতে যে বিষক্রিয়া হয়, যে ফরমালিন বা এই ধরনের যে জিনিসগুলো আছে, সেইগুলোরে বন্ধ করার জন্য তাহলে কী করতে হবে? নিজে সেলফ সাফিসিয়েন্সি অর্জন করতে হবে, নিজের সবজি উৎপাদন করতে হবে। ঠিক আছে, নিজের সবজি উৎপাদন, নিজের খাবার নিজে উৎপাদন, এইগুলো তাদের শেখাতে হবে। তুমি দেখো এই জায়গাটায় স্বাস্থ্য সচেতন করার জন্যই বিদেশিরা তাদের ছোট বাচ্চাদেরকে, বিদেশিরা উন্নত কান্ট্রির যারা আছে তারা হলো তাদের বাচ্চাদেরকে কি করে? তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে টয়লেট পরিষ্কার করায়, তাদের বাচ্চাদের সাথে নিয়ে হচ্ছে করে কি করে? কিচেন গার্ডেনিং করায়, তাদের বাচ্চাদের টয়লেট পরিষ্কার করায়, তাদের বাচ্চাদের রান্না করায়। ঠিক আছে, রান্না করায়, রান্না শেখায়। তাহলে রান্না শেখালো, কিচেন গার্ডেনিং শেখালো, তারপরে টয়লেট পরিষ্কার মানে হাইজিন প্র্যাকটিসটা শেখালো, কীভাবে হাত দিতে হয় না দিতে হয় এগুলো শেখাবে। এই যে ছোটোবেলা থেকে তাদের শেখায় ওঠে, তাহলে তাদের টিকা কিন্তু ওই 7টা দৌড়ে শেষ হয় না, তাদের টিকা সবসময় চলতেই থাকে ওই যৌবন পর্যন্ত। 18-20 বছরের ভিতর তাদের টিকা শেষ, তাদের হেলথ টিকাও শেষ, তাদের রাজ টিকা মারাও শেষ। ক্লিয়ার? আর শেষেরটা হচ্ছে বিয়ে শাদীর ব্যাপারে, লাইফ পার্টনার নির্বাচনের ব্যাপারে যে কথাটা হয়েছে যে এই ব্যাপারে তারা উদাসীন, তার কনসিকুয়েন্স মানতে চায় না ওটাও। তো এইটা করতে গেলেই তুমি যখন এইভাবে তার স্বাস্থ্য সচেতন করে দিলে, ওই নলেজটাও তার ভিতরে দিতে হবে যে আমি কেন একটা মেয়েরে আমার লাইফ পার্টনার বানাবো। যে কোনো একটা তার শুধু চেহারা পছন্দ হয়ে গেছে আর আমি তার লাইফ পার্টনার বানিয়ে নিলাম। তার স্পেশালিটি কী? তার স্পেশালিটিটা কী? সে পারে কি? তার কোয়ালিফিকেশন কি? এডুকেশনাল কোয়ালিফিকেশন না, তার দক্ষতা কি? তার রূপের সাথে তার দক্ষতা আছে কিনা? তার রূপের সাথে দক্ষতার সাথে তার অর্থ আছে কিনা? এইটা ওই আল্লাহ মুখ দেশে খাওয়াবে, যার মুখ দেশে সে খাওয়াবে, এই থিওরি এখন চলে না। ওই থিওরিতে হয় না। ওই থিওরিতে কেউ মানে না, কেউ চলেও না। কারণ কি? কারণ ওর এখন ধান্দা হচ্ছে কোনো রকমে এই রূপটুপ সাজাইয়ে মুখটুক পরিষ্কার টরিষ্কার করে ফেসিয়াল করার পরে, ঠিক আছে, ফেসিয়াল করার পরে এই হয়েছে ভাই ছাড়। এখন যে হলো তার রূপ লাবণ্য, রূপ চেহারা পরিষ্কার করে চোখটার একটু আইবুড়ি লাগাইয়ে, হ্যাঁ, তারপরে তোমার বিভিন্ন রকম মেকআপ টেকআপ করে ফেসিয়াল করে ওখানে সিরাম মেখে গলার সমান করে টান করে চামড়া টান করে, এটা হলো তার ওয়ান কাইন্ড অফ বিজনেস। সে চেষ্টা করছে, এটা তার একটা বিজনেসের পার্ট। সে হলো কাস্টমার মানে আকৃষ্ট করার জন্য চেষ্টা করছে। তো এই যে কাস্টমার আকৃষ্ট করার চেষ্টা করছে, তার মানে যোগে মাগে যদি একবার কারো চোখে ভালো লাগাই দিতে পারে তাহলে ওর সাথে বিয়ে হয়ে যাবে। আর বিয়ে করে একবার যদি ওই ঘন্টা ঝুলিয়ে দিতে পারে গলায়, ঠিক আছে, আংটা যদি একটা মারতে পারে, তাহলে মনে করো যে ও হয়ে যাবে রাজা। ও রানী হবে না, ওর রাজা হবে। ওর ধান্দা হইলে ওই জায়গায়, তখন এবার ও ছড়ি ঘুরাবে। ঠিক আছে, তোমার সংসার
তোমার টাকা, তোমার ইনকাম, তোমার শরীর, তোমার বাড়ি, তোমার গাছ, তোমার সব কিছু, তোমার হাড়ি তোমার আনবে, রেডি তোমার ভাত দেবে না। ও ধান্দা হচ্ছে এই জায়গায়, তোমারে তখন প্রেশার ক্রিয়েট, উল্টো প্রেশার ক্রিয়েট করবে ও। কিন্তু কিন্তু বাইরের উন্নত দেশে এই ছড়িঘুরুনো চলে না ভাই, 50-50 যা করবা। তোমার কি যোগ্যতা আছে? আজকে ঘর ভাড়া দিতে হবে, তা 20,000 টাকা ঘর ভাড়া, 10,000 টাকা ফেলাও গো, 10,000 টাকায় যা ফেলাও। এখন এই যে বাজার করে খাওয়া হবে, তা ও করবে কি? ও হইল ওই ছেলেটা বাজারে যাবে, যে ওর যতটুক লাগবে ততটুক কিনে নিয়ে ও একা রান্না করে ও একা খাবে। যদি ভালোবাসা একটু বেশি থাকে তাহলে ওর জন্য হয়তো একটুখানি রাখতে পারে। আর না হলে কী করবে, দুজন একসাথে যাবে, বাজার করবে, রান্না বাড়া করে দুজন ভাগ করে খাবে, ব্যাস ডান। কারোর তা কারোর, তোমার শরীর নিয়ে, তোমার জীবন যৌবন আমি কান্দে করে কেন পাবো? আমি মানুষ, তুমিও মানুষ, সম অধিকার তো না? তুমিও মানুষ, তুমি মেয়ে হয়েছ, তুমি মানুষ, তোমার নিজস্ব আছে না? তুমি আমার টাকার দিক টাকায় থাকো কেন? তোমার তো একটা চাওয়া পাওয়া আছে, তোমার রসগোল্লা খেতে ইচ্ছা হয় না, তোমার গোস্ত ভাত খেতে ইচ্ছা হয় না, তোমার বিরিয়ানি খেতে ইচ্ছা হয় না, তোমার বাপ মারে খাওয়াইতে ইচ্ছা করে না, তা তোমার ইনকাম করতে ইচ্ছা করে না। তুমি আরেকজনের ঘাড়ে চড়ি, তার ঘাড়ে পার বসি, কান্দের পার বসি, তার চুল ধরে নাকাল ধরি টানো, আর বলো যে গরু গোস্ত নিয়ে যাও, আমার বাপ আসবে, আমার ভাই আসবে, আমার বোন বোনে আসবে, আজকে লজ্জা করে না তোমার? প্রতিষ্ঠিত হয়ে গেছে সমাজে, করে লজ্জা করে। আরে সমাজে প্রতিষ্ঠিত যাই হোক না কেন, আমার তো ব্যক্তিগত জীবন আছে না? আমি একটা মেয়ে, আমার ব্যক্তিগত জীবন আছে না? আমি তো একটা মানুষ। তাহলে আমি কেন আর একটা ছেলের ঘাড়ে চড়বো? ছোটই থাকবো আমি কেন আর একটা ছেলের ঘাড়ে ছোট হয়ে থাকবো? তার বাড়িতে তুমি থাকো কেন? তার ঘরের মধ্যে তুমি ঘুমিয়ে তুমি ছড়ি করো কেন? তার রান্নাঘর, তার হাড়ি, তুমি যাও, তোমার লজ্জা করে না? কই কোনো ছেলে কি তোমার বাড়ি গেছে? বাংলাদেশের ছেলে কজন ছেলে যায়? যারা যায় তারা ভেড়ার মতো করে থাকে। তাহলে একটা ছেলে যদি তার বোর বাড়ি যদি উল্টো হইতো, এইটা উল্টো করো। এখন বাংলাদেশে যারা ছেলেবিলি আছো তোমরা, যারা বাংলাদেশে তোমরা ছেলেবিলি আছো, সব উল্টোই যাও। এবার একটা ছেলেবিলি বউ করে বাড়ি নিয়ে যাবো না, সব বলবো যে তোর বাড়ি যাবো, চাকমাদের মতন হাট, ওর বাড়ি হাট, ওর বাড়ি যাবো। ওর বাপ মার যে সম্পদ আছে, হ্যাঁ, ওর বাপ মার যে সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে ও আয় করবে, করি আমার খাওয়াবে, আমি ঘরে বেশি রান্না করবো, সমস্যা কি? এইভাবে মেয়েদের তৈরি করছে এখন বাবা মারা। ও বাপ হয়েছে না, ওর কাছে ওর মেয়েই মূল্যবান, কিন্তু ওর বউ মূল্যবান না। ও মেয়ে তৈরি করছে এরকম করি। আমার এক ফ্রেন্ডের কথা গল্প বলি, শোনো, আশ্চর্য ব্যাপার। আমি আর বলছি যে ভাই, আপনার যে এই মেয়েরা আপনি এত আদর করেন, ও যা বলে আপনি তাই কিনে নিয়ে যান। তো এই যে আপনি করেন, মুখের কথা যা বলিছে, এই জয়রাত্রি যেটা বলিছে আপনি সেইটা নিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে, এবং কোনো কথা নেই। এবং না হলে আপনার সাথে সে জেদ করছে, আপনার সাথে কথা বলছে না, এইসব করছে। এই যে ছোটোবেলায়, এখন 11-12 বছর বয়সে, এই বয়সে আপনি সে যে জামা বলিছে ওই হুবহু ওই জামা আপনার এই দিতে পারে, সে আপনি যে জায়গাতে নিতেন না কেন। তো এই যে অভ্যাস আপনি করাচ্ছেন, তার মানে কি ওইটা ওর ভেতরে গেঁথে যাবে। তার একটা ছেলের কাছে যখন ও যাবে, তখন তো ওর কাছে ওইটা এক্সপেক্ট করবে ও, তাই না? যাবে না? তার মানে কি ওর 17-18 বছর 20 বছর ধরে বাপের কাছে ওইটা চেইচার পেয়েছে, তো মনে করবে যে পুরুষ মানুষ সব এরকম দাস, শালা তুই এনে দিবি। তার মানে ওর বাপের দাস বানাইছে, আর ওর যে স্বামী হবে তারও দাস বানাবে, তো দাসের মতো আচরণ করবে। বরং বাপের তো গায়ে হাত দিতে পারে না, ওর বরের গায়ে হাত দেবে। না পারলে ওর শার্টের কলা ধরে বলবে তুই পারিস না, তো তুই আমার বের করলি কেন? তার মানে ক্ষিপ্ত হয়ে যাব, যেটা অহরহ হচ্ছে এখন, অহরহ বাংলাদেশে এটা চলছে। ক্ষিপ্ত হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে ওর শার্টের কলা দিয়ে ঝাঁকা যাবে, তুই আবার জামা কাপড় দিতে পারিস না, আমার চাহিদা মেটাতে পারিস না, তাহলে তুই আমার বের করলি কেন? এই দায়িত্বটা কেন ও ঘাড়ে নিচ্ছে?